কালাই রুটি যে হয়ে গেল। এটা 3 প্লেট হলো না ফিসা? না না না, আর খাও না আসলে আমি সেটা খাই না, আসলে ভালো লাগছে না। তাই বলে 3 প্লেট খাবা? আমাদের শহরে মেলাগুলো এখন দোকান হয়েছে, কিন্তু এদিককার মতো স্বাদ হয় না। কালাই রুটি দিয়ে সেহরি করার মজা হলো। এই হলো দেখেন, আমার নানির বাড়িতে ওয়াইফাই আছে, তো আবার সেরকম। আসসালামু আলাইকুম, আমি অর্ক। এখন বাজে রাত 4টা। নানির বাসাতেই আছি। কালকে আমরা যাইতে পারিনি, গতকালকে এসেছিলাম, ভেবেছিলাম রাতে চলে যাব, বাট যাইতে পারিনি। তো একদম সেহরি করে বের হব ঠিক করেছি, সাহারি করে একদম রওনা দিব রাজশাহীর উদ্দেশ্যে। তো ভাবলাম আজকে সাহারি নানির বাসায় এখানেই করব, আর কালাই রুটি দিয়ে করব, যেহেতু এদিককার স্পেশাল হলো কালাই রুটি, আর নানির হাতের কালাই রুটি অনেক মজা। তো সাহারি আমরা কালাই রুটি দিয়েই করব। একটু পরে নানি কালাই রুটি বানাবে, সেটা খাবো। দেন একটু যখনই আলু ফুটবে তখন আমরা রাজশাহীর উদ্দেশ্যে বের হব। তো আজকের ডেইলি ভ্লগে সবাইকে স্বাগতম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আগে নাফিসাকে ডাকি। নাফিসা আসো। এই দেখেন পুরা অন্ধকার রুমে জাস্ট ফোন আর নাফিসাকে দেখা যাচ্ছে। নানি উঠেন। নানির বাড়িতে গেলে প্রত্যেকবারই আমার কালাই রুটি খাওয়া হয়, বাট এবার যেহেতু রোজার সময় এসেছি সে কারণে কালাই রুটি খাওয়া হয়নি। বাট এই দোকানে যে আমার কালাই রুটি খাওয়ার ইচ্ছাটা জাগে, কারণ এই দোকানে খুব মজা করে কালাই রুটি বানানো হচ্ছিল। ছবি না ভিডিও। ব্রয়লার মুরগি পুষে কবে শুরু করলেন? বাপরে, খামার বানিয়ে দিয়েছেন তো। কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা কেন মাত্র? এই হলো আমার বাইক। আর এই ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছিলাম আগের বার। ক্যামেরা সাউন্ড এটাকে করে করে দিল নানি। এই যে সামনে দাঁড়ালে যে সাউন্ড হচ্ছে, এই যে সামনে দাঁড়ালাম, এই যে শব্দ হচ্ছে, এটা কে করে দিয়েছে? আসিফ মামাই করেছে। খুব বিগারের শব্দ। এখানে মাটির চুলা কবে আনলেন? এখানে কালাই রুটি করবেন? এটা কি ভাত নাকি? এখন কষ্ট হয়ে যাবে না কালাই রুটি বানানো? কালাই রুটি খেতে ইচ্ছা করলো হুট করে। এখন তো সকালে খেতে পারবো না রোজার সময়, এই জন্য ভাবলাম যে সেহরির সময়ই কালাই রুটি খাই। চাঁদটা খুব সুন্দর হয়ে আছে। ভাত হলে তারপর রুটি করবেন? আমি অল্প করে ভাত খাবো, রুটি বেশি খাবো। এখানে আমার নানা ঘুমাচ্ছে, একটু পরে উঠবে। এই যে নাফিসা উঠে গেছে। এখন আমরা বড় মামাদের ইউনিটে আছি। ও ঘুমাওইনি তো। যাই হোক, সারা রাত ফোন টিপ ছিল। আমিও একটু লেট করে এসেছি, চাপাই গেছিলাম একটু, চাপাই নবাবগঞ্জ। মাথা ঘুরছে, আমি ভাবছি আমি 2-3 ঘন্টা ঘুমাই, আমি খাবো না সেরিতে কিছু। নাফিসা বলছে যে কয়তলার উপরে থাকলে মশা লাগবে না? আমি তো 10 তলার উপরে থাকলে লাগবে না। ভাবো অত উপরে মশা উঠতে পারবে না, বুঝনি? একটু হাউস ট্যুর দিয়ে দাও তো বড় মামাদের ইউনিটের। ঘুমাচ্ছে তো কি হয়েছে? এটা হলো বড় মামাদের রুম। এই একটা রুমই কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, ও আর একজন এখানে আছে, দেখা যাচ্ছে না। তো এই হলো আমার 2 মামাতো ভাই, আর এটা হলো বড় মামাদের রুম। আর এই হলো মেলা বড় ইউনিট, বাট এখনো কিছু কমপ্লিট না, যে কারণে দেখাতে পারছি না। আর আমার 2 মামাই আছে এখন সৌদি আরবে। চলো নিচে যেয়ে দেখি কালাই রুটি কত দূর হলো। তুমি তো খাবা না কালাই রুটি, আমি একা একা খাবো। আমার 2টা মামা, বাট 2টা মামা এখন নাই দেশে। 2জনই সৌদি আরবে আছে। এক জায়গায় না, মেবি আলাদা আলাদা জায়গায়, বাট সৌদি আরবে আছে। তো বড় মামা কিছুদিন পর আসবে, আর ছোটো মামা কবে আসবে জানি না, বাট মামাদেরকে অনেক মিস করি। আর প্রথমে ছোটো মামাই গেছিলো, তারপরে আম্মু আবার বড় মামাকে পাঠিয়েছিল। যাই হোক, এগুলো না বলি, এখন নিচে যাই, দেখি কালাই রুটি কত দূর বানানো হলো। কি দেখতে পেয়েছো? ওই দেখো একটা কবুতর। ওই কবুতরের কি হয়েছে? সানসেটের উপরে বসে আছে। হ্যাঁ, কি হয়েছে ওর? ও ঘরে ঢুকতে পারে না, বুঝলা? তার আগে ওর ঘরে গেট লাগিয়ে এই হলো দেখেন, আমার নানির বাড়িতে ওয়াইফাই আছে, তো আবার সেরকম। গ্রামে ওয়াইফাই। তো ওয়াইফাই এর স্ট্যান্ডটা খুব সুন্দর। কয়টা রুটি হবে এটা দিয়ে? 2টা হবে। আর এটাকে কি বলে, খোলা? এটাতেই রুটি বানানো হবে। আমাদের রাজশাহীতেও এখন মেলা দিন পর মুরগির ডাক শুনলাম এভাবে ভোরবেলায়। আমাদের শহরে মেলাগুলো এখন দোকান হয়েছে, কিন্তু এদিককার মতো স্বাদ হয় না। ছেলে মানুষ বানায়। কালাই রুটি মেলা দিনই খাওয়া হয়নি, বাসার দিকেও বানাই না এখন রোজার জন্য। আম্মু বানাতে পারতো না কালাই রুটি?
কেন শিখে নি? ওই শিখে নিখো আর ওই তুমি একটু করে আটালে মানে এত বড় করে পাঁচটা মোটা হয়ে যায়। নাফিসার মতো নাফিসাও পারে না, ওই বানালে ছোটগুলা পারে, মানে বড় করতে পারে না। কালাই রুটি যে হয়ে গেল, নাফিসা এখন বলছে কিছু খাবো আর খিদে লেগেছে, আমার জন্য খাইনি, দেওয়ার জন্য আবার কালাই রুটি একটা কিনে আনলাম আমি। আজকে রাইতে হ্যাঁ সুলতানগঞ্জ থেকে 30 টাকা দিয়ে কিনে আনলাম। এখান থেকে আইসা যাই আবার হ্যাঁ ওই লিগে আমি করছি হুন্ডা শব্দ পাইনি, তা আবার হুন্ডা নাই কেন, আর এই কথা আছে না কেন, চালা কেন পাই না। ওই খাবে খাবে করছে, এখন কিছু পাইলাম না, বিস্কিট টিস্কিট রাতের বেলা খায় তো পেট ভরবে না। ফুটা হয়ে গেল যে। এই হলো কালাই রুটি। কি আছে এর মধ্যে? না গরু ওই কিরে একা একাই বলে খেয়ে নিল আমাকে ছাড়া। নাফিসা বসেছি খাইনি তো। তুমি বলে দুধ দিয়ে ভাত খাবা, তাহলে এটা নিচ্ছ কেন আবার? একটু খাচ্ছি তাহলে। একা একাই বলে খেয়ে নিচ্ছে আমাকে ছাড়া। নুন নাই? নুন রুটি নুন দিয়ে ভালো লাগে আমার, কেন জানি না। কবুতরের মাংস দিয়েও ভালো লাগবে। তুমি এতটুকু ভাত খাও কেন? পরের রুটির অবস্থা খুবই খারাপ, পুড়ে গেছে। নানি মনে হয় চুলার কাছে ছিল না, দিয়ে অবস্থা একদম সেই বাজে। এটা খাওয়া যাবে? খালেই হলো, এত ভালো খারাপ। গ্লাসটা সুন্দর, এটা এটা কার গ্লাস? কাঁসার গ্লাস। কালাই রুটি দিয়ে সেহরি করার মজা হবে। নুন এটা দিয়ে খুবই মজা লাগে। নুন লবণ একই তো সব। নুন দিয়ে আমার বেশি ভালো লাগে আসলে, দেখা সেই মজা। মাংসগুলো আমাকে দে। কেমন লাগছে কবুতর মাংস দেখাইতে? আমি খাই না কবুতর, কবুতর খাও না? বাট আজকে ভালো লাগছে। মরিচটা এতক্ষণ মিসিং ছিল, বাট কবুতর আসলে ভালো লাগে। তুমি খাও না তাই মজা বুঝো না। খাই না বাট আজকে ভালো, মানে হাড্ডিগুলো চাপাতে বেশি মজা লাগে। আমি ছোট দেখে খাই না, ওগুলো খেলাম রে। এটাতে 3 প্লেট হলো নাফিসা। না না না, আর খাও না? আসলে আমি সেটা খাই না, আসলে ভালো লাগছে না। তাই বলে 3 প্লেট খাবা? এই কাঁসার এটা তো ইয়া না, চাপাই নবাবগঞ্জেই তো মনে হয় বানাই না, এটাও একটা ফেমাস জিনিস। আমরা বান্ধলি আম তো আছেই, বিদেশি এগুলা আমাদের ওদিকে সাজনা বলে, সাজনা। দুগুলাকে সাজনা বলে, কিন্তু দেশিটা বেশি স্বাদ। কেমন লাগছে সাজনা নাফিসা? খেতে পারে নাই, ছুটি 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 লাগে। এখন বাজে 6টা, এখন আমাদের রাজশাহী যাওয়ার কথা, বাট চোখে যে লেভেলের ঘুম, কিভাবে বাইক চালাবো বুঝছি না। তাই ভাবছি যে একটু ঘুমায় নিব, দেন ঘুম ভাঙলে তারপর যাব, কারণ ঘুম ঘুম চোখে চালালে রিক্স আছে। আর নাফিসাও ঘুমায় গেছে। The next day. আমরা 6টার দিকে ঘুমাইয়া গেছিলাম আর সারা রাত ঘুমাইনি, তাই ঘুম ভাঙে একদম দুপুরবেলা। আর সেই খাড়া দুপুরবেলায় আমরা রওনা দিই রাজশাহীর উদ্দেশ্যে। আমরা এখন নানির বাড়ি থেকে যাচ্ছি রাজশাহী, কিন্তু খুবই রোদ। এখন বাজে দুপুর 1টা, এই জন্য। কিরে কোন রাস্তা দিয়ে আনলি? এখানে তো রোদ। আরে বাবা সামনে রোদ নাই। আমাকে বললো ওই নাকি গ্রামের ভিতর দিয়ে নিয়ে যাবে, আমার বললে রোদ লাগবে না, কিন্তু এখানেও তো দেখছি রোদ। এগুলো গোবর, রোদে ফেবে সেই বাস। এই যে বাস ছাড়ার পর আমার বাড়ি যদি এদিক হতো রে, কত কত বাস। এদিক দিয়ে নাকি রোদ লাগবে না, আমার জামাই বললো। দেখা যাক, এখন পর্যন্ত তো রোদ লাগছে, এরপরে কি হবে জানি না। সেই লাগছে এই জায়গাটা। মেলাগুলো ভাটারি ওরকো, 1টা 2টা 3টা, এগুলা থেকে তো আমাদের ইট নাও হয়েছে। ওরে সর্বনাশ, পিছনে 7 8টা 9 10টার মতন ভাটা খালি। তুমি ঠিকই বলেছো, বুঝলা? কিরে আল্লাহ, মাটির রাস্তা তো, পুরা মাটির রাস্তা।
কত দূর? গাড়ি পর্যন্ত। তবে সেই বাতাস, মানে এভাবে গেলে একদমই রোজাতে লাগবে না, তোমাকে কষ্ট আজকে হবে অন্য না। আরেকটা স্পেশাল রাস্তা দিয়ে যাবো, হাইওয়ে দিয়ে যাবোই না আজকে, যাই। চলো, ও নবগঙ্গার ওই দিক দিয়ে চলো। এই যে আমাদের মতো আরেক কাপল যাচ্ছে, হেবি সুন্দর। নদী ও ওটা নদী না, শুকিয়ে গেছে অর্ধেকের বেশি। কাছে কোন দিকে? এদিকে কাছে সোজাই। ছোট বাচ্চাদের বলছে হাইওয়ে কোন দিকে, ওরা বলছে হাইওয়ে হাইওয়ে। আমি হাইওয়ে বলেছি তো। ওরা তো ছোট মানুষ, ওরা তো জানবে না না। আচ্ছা হাইওয়ে কি বিশ্ব রোড বলেছে, তখন চিন্তা হয়েছে। One eternity later. তারপরে 30-40 মিনিট পরে রাজশাহীর কাছাকাছি চলে আসি, আর 7-8 কিলো বাকি। কিন্তু রোদে আমাদের একদম অবস্থা খারাপ, কারণ একদম টানা রোদ, আর আজকে অসম্ভব লেভেলের গরম পড়েছে। মানে আমাদের একদম রোজা লেগে গেছে দুইজনেরই, ভালোই কষ্ট হয়েছে। বাট এই জায়গায় এসে একটু শান্তি পাচ্ছি, কারণ অনেক বেশি গাছপালা এদিকে, যে কারণে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। মানে এমন রোদ ছিল, রোদে একদম দুইজনেরই অবস্থা খারাপ আমাদের। মুখ চোখ কালো হয়ে গেছে মনে হচ্ছে পুরে। এই রোদে আসলাম, তাহলে বুঝেন কি অবস্থা হয়েছে। কি অবস্থা নাফিসা? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তারপরে বাসায় ঢুকে রেস্ট নিয়ে একদম সন্ধ্যাবেলা ইফতার করলাম। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের অবস্থা পরে খুবই খারাপ হয়ে গেছিলো এই গরমে আসার কারণে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।